সম্প্রতি সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে খেতাব জিতে ঘরে ফিরেছে ইস্টবেঙ্গল। আর সেই সাফল্যের পুরস্কার স্বরূপ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে 25 লক্ষ টাকা আর্থিক পুরস্কার এবং শতবর্ষের মুদ্রা তুলে দেওয়া হলো সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন জয়ী ইস্টবেঙ্গল মহিলা দলের হাতে। সেই সঙ্গে এক বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার সহ কোচ সাপোর্ট স্টাফেরা। সেই অনুষ্ঠানে কিন্তু হাসি খুশি মেজাজেই দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদের। তারা পুরস্কার গ্রহণ করলেন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে লাল হলুদ ব্রিগেডের সাফল্যের একটা ছোটখাটো সেলিব্রেশনও হয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে। উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে আরও একবার ফেডারেশনের ওপর ক্ষোভ উগরে দিলেন তিনি, কারণ ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দল তারা সাফ টুর্নামেন্ট খেলে আসার মাত্র কয়েক দিনের মধ্যেই ইন্ডিয়ান ওমেন্স লিগে মাঠে নেমেছে। রিকভারির পর্যাপ্ত সময় পাননি, পাশাপাশি অনুশীলনেরও পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আর সেই কারণেই সূচি নিয়ে বিষোদ্গার করলেন তিনি। আর সেই সঙ্গে কিন্তু অবশ্যই আইএসএল নিয়ে আশার বাণী শোনালেন। জানালেন ফেডারেশন অবশ্যই আইএসএল আয়োজন করবে, আমরা আশাবাদী। কি বলছেন দেবব্রত সরকার, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। ইন্ডিয়ান ফুটবলে এটাই আনফর্চুনেট, শুধু ওমেন্স টিম না, দীর্ঘদিন থেকে আমাদের মেন্স টিমেরও সূচি এরকমই হচ্ছে। আমরা রিকোয়েস্ট করছি বারবার, একটা টিম কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে গেছে, সেখানে একটা ওয়েদারে খেলেছে, আবার আর এক জায়গায় গেছে, সেখানে আর একটা ওয়েদারে খেলেছে, তার দুদিনের ভিতরে আমাদের ম্যাচ দেওয়া হলো। অমানবিক, এইরকম অমানবিক কাজ দীর্ঘ বছর ধরে হয়ে আসছে। আজকে সকালবেলাও আমি সাতটার সাথে কথা বলেছি, আমরা একটা চিঠি দিয়েছি যে 27 তারিখের ম্যাচটা পোস্টপন করে অন্তত অন্য কোনো সময় অ্যাডজাস্ট করো, অ্যাটলিস্ট 2-3টে দিন রেস্ট করতে দাও বাচ্চাগুলোকে, যাতে ওদের মাসেলটা ক্যাম্প ধরে যাচ্ছে। তো কান্ট্রি রিপ্রেজেন্ট করতে গিয়ে যদি, দেশের ফুটবল খেলতে গিয়ে যদি এরকম সিচুয়েশন হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই। অস্থিরতা অব্যবস্থা দীর্ঘদিন ধরে আছে, বাট স্টিল আই বিলিভ যে আইএসএল হবে। অন্যদিকে আজকের এই সেলিব্রেশনে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল মহিলা দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার ফাজিলা ইকোয়াপোট। তিনি ইস্টবেঙ্গলের যে ওমেন্স সাফ চ্যাম্পিয়ন হয়েছে সেই টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইস্টবেঙ্গলের হয়ে সর্বাধিক গোলদাতা বললেন যে অবশ্যই এই সাফল্য আমাদের কাছে গর্বের। লাল হলুদের গর্বের জন্য আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করব। কি বলছেন ফাজিলা, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। First of all, I would not predict what will come next, but we are looking forward to winning our games since we started the campaign yesterday. So our target is winning again the IWL trophy, and that's I would say that's the team target. So we are really looking for the club to give us more support and maybe the fans being behind us, because it matters to us a lot. Talking about my performance, I would give credit to the coaches, the technical team, and my team players, because without them I could not be successful as a person. And our main target, me as a person, my target was winning for the team, taking the trophy for the team, and winning the SAF for the club and the team as well. So I really feel great, and I give credit to the team behind. Yeah, it is not about the program of the maybe the technical team or the team, but we have to do our part to take every game to be important, no matter the schedule of the games. So we are really looking forward to play our games and winning our games, of course. Yeah, my foundation back home, I just help the young kids and the needy kids like to go to school and helping them through like books, like their social health about like through football, because that's really what I want to do, like to grow more football in them. The football helps them to go to school, and that's more important. It is really a surprise to us that the team has appreciated, the management has appreciated, so it still motivates the players behind, and we are really looking forward for what comes, and it's more.